বিমান দুর্ঘটনায় ঝলসে গিয়েছিল ৮ মাসের শিশু। গা থেকে চামড়া তুলে মুড়ে দিলেন মা। সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশু। নিজের ৮ মাসের সন্তানকে বাঁচাতে বারবার জীবনবাজি মায়ের। শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরল শিশুটি। প্রায় ১.৫ মাস আগে ঘটে যাওয়া আহমেদাবাদের ভয়ানক সেই বিমান দুর্ঘটনায় ঝলসে গিয়েছিল ৮ মাসের এক শিশুর দেহ। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছিলেন তার ক্ষত সারানোর একটি মাত্র উপায় আছে, স্কিন গ্রাফটিং, অর্থাৎ ক্ষত জায়গার চামড়া তুলে ফেলে অন্য চামড়া বসানো। তা জানা মাত্রই এগিয়ে আসেন শিশুটির মা। ছেলেকে বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছে তার শরীরের অনেকটা অংশ। তবুও শরীরের সুস্থ অংশের চামড়া হাসি মুখে তুলে দিয়েছেন নিজের সন্তানের জন্য। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে তোলেন নিজের সন্তানকে। বর্তমানে সুস্থ আছেন মা ও শিশু দুজনেই। এই পৃথিবীতে মায়ের বিকল্প কেউ হয় না, তার প্রমাণ পাওয়া গেছে বারংবার। এইবার সেই তালিকায় যুক্ত হলো মনীষার নাম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে তুললেন নিজের ৮ মাসের সন্তানকে। গত ১২ই জুন গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই ভয়ানক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওই বিমানে থাকা ২৪১ জনের। বেঁচে ফিরেছিলেন মাত্র একজন যাত্রী। এছাড়াও যেই হস্টেল বিল্ডিংয়ের সাথে ধাক্কা মারে বিমানটি, মৃত্যু হয়েছিল ওই হস্টেলে থাকা অনেকেরই। ওই দুর্ঘটনারই কনিষ্ঠতম যুদ্ধজয়ী ধায়াংশ। তবে সে এই যুদ্ধ জয় করতেই পারত না যদি না তার মা নিজেকে বাজি রাখতেন। আহমেদাবাদের ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় বিমানটি একটি মেডিকেল কলেজের হস্টেলের দেওয়ালে ধাক্কা মারে, তারপরই ভেঙে পড়ে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। এই ঘটনার জেরে মৃত্যু হয় ওই হস্টেলে থাকা অনেক পড়ুয়া এবং আহত হয় অনেকেই। বিজে মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের ছাত্র কপিল কাছারিয়া, তিনিও ওই হস্টেলেই থাকতেন। তার স্ত্রী মনীষা ও ৮ মাসের সন্তান ধায়াংশ। এই দুর্ঘটনার সময় হাসপাতালে ডিউটি করছিলেন কপিল এবং তাদের শিশু সন্তানটিকে নিয়ে হস্টেলেই ছিলেন মা মনীষা। সূত্র মারফত জানা গেছে, দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ছে বুঝতে পেরে ছেলেকে নিয়ে দৌড়ে বেরিয়ে যান মনীষা। কিন্তু সেই সময় আগুনের যথেষ্ট তাপ ছিল, তার সাথে চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না কোনো কিছুই। আগুনের তাপ লাগছিল ছোট্ট শিশুর শরীরে। সেই সময় নিজেকে ঢাল করে শিশুটিকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেন মা মনীষা। আগুনের তাপে প্রায় ২৫% পুড়ে যায় মনীষার শরীর। তারপরও তিনি হাল ছাড়েননি। সন্তানের জন্য শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করে গিয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, চিকিৎসকদের মনীষা জানিয়েছেন বেঁচে ফিরবেন বলে তিনি ভাবতে পারেননি, কিন্তু ছেলের কথা ভেবেই দৌড় লাগিয়েছিলেন। হাত মুখ পুড়ে যায় তার। যে যন্ত্রণা সইতে হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়লে মনীষাও আহত হন, কিন্তু কোলের সন্তানকে বাঁচানোর প্রধান লক্ষ্য ছিল তার। তাই আগুনের লেলিহান শিখা যখন গা পোড়াচ্ছে, ধোঁয়ায় যখন ঢেকে গিয়েছে চারিদিক, সেই সময় ছেলের সামনে ঢাল হয়ে দাঁড়ান মা মনীষা। নিজের শরীর দিয়ে ছেলেকে আড়াল করেন। এই দুর্ঘটনায় ছোট্ট ধায়াংশের শরীরের প্রায় ৩৬% পুড়ে যায়। মাথা, হাত, বুক, পেটের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মা ও সন্তানকে। ছোট্ট শিশুটিকে রাখা হয়েছিল পিসিআইইউতে। চলে আইভি, দেওয়া হয় রক্ত, রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বয়স এতটাই কম যে পরিস্থিতি জটিল আকার ধারণ করছিল। তাকে সারিয়ে তোলার জন্য একমাত্র উপায় ছিল স্কিন গ্রাফটিং, অর্থাৎ ক্ষত জায়গার চামড়া তুলে ফেলে অন্য চামড়া বসানো। এক্ষেত্রেও ছেলের জন্য এগিয়ে আসেন মনীষা নিজেই। নিজের ক্ষত থাকা সত্ত্বেও শরীরের সুস্থ অংশের ত্বক ছেলেকে দান করেন তিনি।
যদিও সংক্রমণ নিয়ে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়েছিল চিকিৎসক সহ সকলকেই। তবে বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। সকলে বলছেন, যদিও হাসপাতালে সকলেই শিশুটির জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মায়ের সাহসের জন্য রক্ষা পেল শিশুটি। অন্যদিকে স্ত্রী এবং ছেলেকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কপিল নিজেও। স্ত্রী এবং সন্তানের খেয়াল রাখা এবং প্রয়োজন মতো ড্রেসিং করা সবটাই তিনি করছেন নিজের হাতে। স্ত্রী ও সন্তানকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি তিনি। এই খবর জানার পর সকলেই বলছেন, মা মাই হয়, তার বিকল্প হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।